তো ইবনু সাদ লিখেছেন হাদিসের মধ্যে, লাম্মা কানা উমরুহু আরবা সিনিন, আমাদের নবীজির বয়স যখন 4 বছর। কত? 4। তো হুজুর তখন হালিমাতু সাদিয়ার কাছে লালিত পালিত ছিলেন। একদিন নবীজি দুপুরবেলায় বলছেন, মা গোসল করতে যাচ্ছি, পারমিশন চাই। দেখছেন নবীজি কি খেয়ালি ছিলেন, 4 বছরেও মায়ের পারমিশন ছাড়া ঘর থেকে কদম দেয় না। জোরে কান সুবহানাল্লাহ। আর এখন তো 18 বছরের যুবতী কি করে, বাপ মাকে ছেড়ে দিয়া, মা কথা, যে বাপ মা তাকে এত কষ্ট করে লালন পালন করে বড় করলো, খবরও রাখে না, গোপনে কি হয়ে যায়, রাতের গভীরে সুপারি গাছ থেকে লাফ দিয়ে পড়ে যায়। কোন জায়গা থেকে? আমার এক মানে কথা বলতে আর কি, রাতের 3টা বাজে নিচে প্রেমিকা প্রেমিক আর উপরে প্রেমিকা, ছাদ থেকে বলছে তুই সুপারি গাছ থেকে ধরে ধরে নামবি, আমি তোরে কি রিসিভ করবো নিচের থেকে। তো রাতের 3টা তো ভালো করে খেয়াল করে নাই, ফট করে পড়ে গেছে নিচে। প্রেমিকা কি করছে, ফট করে নিচে পড়ে গেছে। তো পরে একটা সিলেট দিয়ে উঠছে, সব গোপনীয়তা কি হয়ে গেছে, ফাঁস হয়ে গেছে। কথা কোন ঠিক কি? আল্লাহর ধরা সবচেয়ে শক্ত ধরা। কথা কোন ঠিক কি? যতই সিক্রেট করুক না কেন, আল্লাহ যখন ফাঁস করে দিবে তখন কি থাকবে না, সিক্রেট থাকবে না। কথা কোন আছে না নাই? যাই হোক, তো নবীজি 4 বছর বয়স, মায়ের কাছে বলছেন, মা পারমিশন ছাড়া যাব না, আমাকে পারমিশন দেন। হুজুর বলছেন যে ঠিক আছে। নবীজির মা বলছেন, বাবা একা যাবে না, তোমার সিনা ছাক হয়েছে, তোমার সিনা ছাক হয়েছে, এটাই প্রমাণ করে তুমি নবী হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি খ্রিস্টান তোমাকে হিংসা করে, কারণ তুমি যে গোত্র থেকে আসছো ওরা মেনে নিবে না। কথা কোন ঠিক কিনা? তুমি ইসমাইলের বংশধর থেকে আসছো, এরা মেনে নিবে না। ওরা জীবনভর চাইছিল ওদের বংশ থেকে আসুক। কথা কোন ঠিক কিনা? শোনো, একা একা যাবা না, আমার মেয়েকে নিয়ে যাও, সায়মা তোমার দুধ বোন, তাকে নিয়ে যাও। তো নবীজি সায়মাকে সাথে নিয়ে রওনা দিছে গোসল করার জন্য। আরো কয়েকজন সমবয়সী 5-6 জন হয়েছে, এরকম বয়সী আছে না, একত্রে রওনা দিছে। ফাওয়াজাদু বি'রান, সামনে গেছে একটা কূপ পাইছে, কূপ ঝর্ণার মতো বা একটা পুকুরের মতো পাইছে। ফানহাজামু ফিহে, সবাই নামছে কিসের মধ্যে, কূপের ভিতরে। ওয়া কানাল বি'রু লিল ইয়াহুদে হাফিজান লিত তাওরাত, এই কূপের মালিক ছিল একজন ইহুদি, তাওরাতের হাফেজ ছিল। কিসের হাফেজ ছিল? ইবনু কাসির, ইমাদউদ্দিন ইবনু কাসির লিখেছেন, হুফাজুদ দুনিয়া লিত তাওরাতে আরবাআ, তামাম পৃথিবীতে তাওরাতের হাফেজ মাত্র 4 জন। তামাম দুনিয়াতে কয়জন? 4 জন। আর আমাদের কোরআন কারীমের হাফেজ বর্তমান দুনিয়াতে 6 কোটি। বর্তমান দুনিয়ায় কয় কোটি? 6 কোটি। এখন বোঝেন নবীজির যুগ থেকে বর্তমান পর্যন্ত কত 100 কোটি হাফেজে কোরআন আল্লাহ পাক দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কার কথা? আল্লাহর কথা। যাই হোক, তো নবীজি গোসল করতেছেন, এবার ওদের মধ্যে আসছে হাতের আঞ্জুরির মধ্যে এভাবে পানি নিতেছেন। তখন তো আর জগের ব্যবস্থা নিয়ে যায় নাই, এভাবে করে নিজে নিজে কি করতেছেন, পানি ঢালতেছেন। আর বাকিগুলা পানি পাইছে তো দুষ্টুমি শুরু কইরা পানি ঘোলাট করে ফেলতেছে। এই বয়সে দুষ্টুমি আছে না? আর আমার নবী কেমন নবী? আর নবীন ওলাও কেন সবিজুন, নবী তো নবী, যদিও তিনি শিশু তারপরও তিনি নবী। আর নবীর জন্য কোনোদিন দুষ্টুমি করা শোভনীয় নয়। ঠিক কিনা বলেন? আর যারা বাতিল ফেরকার লোক তারা বলে কি জানেন, আর সবিজুন ওলাও কানা নবীজুন, শিশু তো শিশুই, দুষ্টুমি করতেই পারে যদিও তিনি নবী। শয়তান দেখছেন কত কয়, শিশু তো শিশুই, দুষ্টুমি কিছু করতেই পারে যদিও তিনি নবী। আর আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য হচ্ছে, আর নবীজুন ওয়ালাউ কানা সবিজুন, নবী তো নবী, তিনি শিশু হলেও নবী, কোন দুষ্টুমি তার সাথে শোভা পায় না। বিরক্ত হচ্ছেন আপনারা? না। তো হুজুরে হাতের আঞ্জুরির মধ্যে পানি নিয়ে গোসল করতেছে, বালতিতে পানি শেষ হয়ে গেছে, সকাল থেকে পানি শেষ দিচ্ছিল ইহুদি তার কর্মচারী সহ, ওইখান থেকে তুলে নিয়ে খেজুর বাগানে দেয়। পানি শেষ দেওয়া এটা হলো আরবের সিস্টেম। কোন জায়গার? আরব দেশের সিস্টেম। তো খালি বালতি নিয়ে আবার ফেরত আসছে পানি নেওয়ার জন্য। আইয়া দেখে সকালবেলায় কূপের যে অবস্থা ছিল এখন সম্পূর্ণ উল্টা। সকালে ছিল অন্ধকার, তলার পানিও দেখা যায় না, চতুর্পাশের পানিও দেখা যায় না। এখন আইয়া দেখে লাইট জ্বলে রয়েছে, লাইট।
কাদ তানাওয়ারা মিন জাসাদিহি শরীফাতে নূরা। এবারতের মধ্যে আসছে যে নবীজির জেসে মোবারকের মধ্যে সাদা কাপড় ছিল পরিহিত, যখন ভিজে গেছে জেসে মোবারকের সাথে কচি শরীর শিশু নবী, তার জেসে মোবারকের সাথে সাদা কাপড় যখন আটকে গেছে, আল্লাহর কুদরতি সৃষ্টি নূরে মুজাসসাম তার ভিতর থেকে নূরের উদ্ভাসিত বিচ্ছুরিত নূরে আলোতে অন্ধকার কূপটা আলোকিত হয়ে গেছে। নজর চতুর্দিকে নজর দিছে, এই আলো এই নূর কোত্থেকে আসতেছে? হঠাৎ আমার নবীজির নূরানি চেহারা মোবারকের দিকে নজর পড়ছে। চেহারার দিকে নজর করার সাথে সাথে তার কলিজার মধ্যে ইমানের নূরের বাতি জ্বলে গেছে। এ জানে শেষ নবী নূরানি হবেন। তাওরাত গ্রন্থে তার জেসে মোবারকের নূরানি বয়ান আছে নাকি? আসেনি? হুজুর যখন ঘামাইতেন, ঘাম মোবারক যখন টপকে পড়তো, নূর বিচ্ছুরিত হতো। হুজুর যখন মুস্কি হাসতেন, দাঁতের ফাঁক দিয়ে নূর বের হতো। আরো জোরে করে সুবহানাল্লাহ। হুজুর যখন ঘরে প্রবেশ করতেন, ঘরটা আলোকিত হয়ে যেত। লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন। নবীজির স্ত্রী আমাদের মা বলেন, তোমাদের একটা সূর্য আছে আর আমাদের একটা সূর্য আছে। ওয়া শামসি আফদালু শামসি সামাই। আকাশের সূর্যের থেকেও আমাদের সূর্যের আলো বেশি। ঠিক কি না বলে? ফা ইন্না শামসা তালাআত বাদাল ফাজরি। তোমাদের সূর্য ওঠে ফজর নামাজের পরে। ওয়া ইন্না শামসি তালাআত বাদাল ইশাই। আমাদের সূর্য ঘরে আসে ঈশার নামাজের পরে। কথা কোন ঠিক কি না? এগুলো যারা মানে না, বলে না, তাদের এখনো কিছু কমতি আছে। কথা কোন না? এরপরে আমাদেরকে কত ফতোয়া দেয়, কত কথা বলে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন আমিন।